মেয়েটা দুধ পুন্ত নাই। আজকে আমি কত মাসের চালাইছি, অনেক মাসের সহযোগিতা করছি। আজকে নিজের কিচ্ছু নাই বলে আজকে আমার কেউ দেয় না ভাই। আমি আজকে রাস্তায় ঘুরি। আত্মীয় স্বজন এমনি কয়, আত্মীয় স্বজন বলে আপনার বলে ভিক্ষা দেন না গেছি না। আমার অবস্থা কিন্তু এতটা খারাপ না। আজকে আজকে এই অবস্থায় পড়ছি। আমার বাপ মা আজকে থাইকা নেয়। আমার বাপ মা তো কোনো একটা ফোনই দেয় না, একটা খোঁজ খবরে নেয় না। ভাই আমরা কিন্তু এই জায়গায় আমার লোকটা বুঝছেন আজকে না পাই না, মরণ পথে বইরা আজকে এই অবস্থায় আইছে বুঝছেন। আমার অবস্থা মোটামুটি ভালোই ছিল, কিন্তু আজকে আমরা পুরাই শেষ। গেছি, কোনো একটা সাড়া পাই নাই। আজকে 18 দিন যাবত রাস্তায় ঘুরতেছি ভাই, এই দুইটা বাচ্চা কাচ্চা নিয়ে। আমার স্বামী অনেক অসুস্থ মানসিক ভাবে। প্রবাসী ভাই বোনদের কাছে কিছু একটা সহযোগিতা পাইতাম খুব ভালো হইতো। ভাই আমার একটা ছেলে একটা মেয়ে। ভাই আমি যে চাকরি করবো কেমনে করবো, আমার শ্বশুর শাশুড়ি অনেক অসুস্থ। আমার শ্বশুর একটা স্ট্রোকের রোগী। আজকে এক সপ্তাহ যাবে ওষুধ খাওয়াইতে পারিনি। মানুষের কাছে ভাই একটু সহযোগিতা চাই, একটু বাঁচার জন্য বুঝছেন। দুইটা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা আছি, অনেক দিনকাল অনেক খারাপ দিতেছে। আজকে রাস্তায় ঘুরতেছি। কোনো আত্মীয় স্বজন নাই, নিজের বাপ মা আমার লাগে। হ্যাঁ ভাই পাওনাদার তো আসে, অনেক আসে। কয়দিন মানামু ভাই, কর টাকা নিস তো টাকা দিতে হইব। মা কেমন আছোস, কি করতেছস? আমার এই শিশু বাচ্চা হলে অনেক কষ্ট আছে ভাই, আমি নিজের তো আমি পারতেছি না কিছু। আমার জামাই আজকে অনেক অসুস্থ। আত্মীয় স্বজন ফোন দেয় কেমনে, আত্মীয় স্বজনকে ওই যে কিছু টাকা পাওনা আছে, পাওনা টাকাটা দিলি না এমনি কয়, কিন্তু কেউ খোঁজ খবর নেয় না। কিন্তু আমি যতদিন আসছিলাম আমি সবাই সহযোগিতা করছি। আমাদের একটা ছেলে 5টা দোকান আছিল ভাই, আজকে আম করে কেউ দেয় না ভাই। আজকে আমরা রাস্তায় ঘুরি। যদি কেউ সহযোগিতা করতে চায় কিভাবে? আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিন। আপনি যে সত্যি কথা বলতেছেন এটা কি? ভাই ওই যে প্রমাণ আছে, আমার শ্বশুর শাশুড়ির রিপোর্ট, আমাকে কিস্তির বই ভাই। ভাই কিস্তি আমগো দোকান ছিল 5টা বুঝছেন, কিছু শত্রুর কারণে নষ্ট হয়েছে। আমার স্বামী অনেক সরল সোজা, আমার স্বামীর অনেকে ভুলায় বালায় বুঝছেন পার্টনারশিপে নিচ্ছে। পার্টনারশিপে নিয়ে ভাই আমার স্বামীরে শত্রুর মুখে বইলেও অনেকটা কিছু করছে, কিন্তু না দরকার নাই ওইগুলো বলে দরকার নাই। আমার স্বামীর নিজের দোষে সব কিছু হয়েছে, এটা বলে লাভ নেই। এখন সব মিলিয়ে ঋণ কত ভাই? ঋণে অনপদ মানে 20 লাখ টাকার মতো সুদে আসলে মিল্লা। আমি যে কিস্তি তুলছি ভাই, এই কিস্তি গুলো মনে করেন 100 আমি 40% দিতে পারছি, আমি ওনার দিতে পারি না। আমার এই যে আমার শ্বশুর শাশুড়ি রিপোর্ট, আমার রিপোর্ট আছে। এক একটা অসুস্থ মনে করেন 1 লাখ 2 লাখ টাকা গেছে, 3 লাখ টাকাও গেছে ভাই বুঝছেন। এই যে সবগুলা রিপোর্ট ভাই। আচ্ছা ঠিক আছে। যে মাইয়া বেচা দিব এটা কেমন কথা, কিন্তু ভাই এটা কোন কষ্টে কইছি ভাই, এটা আমি ছাড়া কেউ বোঝে না, আমার ফ্যামিলি ছাড়া কেউ বোঝে না। হ্যাঁ ওরা কেউ আসে নাই ভাই, ওরা জিজ্ঞাসা করে না, ওরা ফোনই দেয় না ভাই। আমি কারে কমু, এতগুলা যে ভিডিও দেখলো ভাই, আজকে 18টা দিন হয়ে গেছে বাড়ি ছাড়া, একটা ফোন দিয়া জিগাই না ভাই। আমার মেয়ে আমার বাচ্চারা দুধ কিনবো, ওই দুধের টেরার নাই বুঝছেন। কেন একটু মন কান্দে না? আমি কিন্তু সবাই দেখছি কম বেশি বুঝছেন। কে যদি আমার কাছে 2 টাকা চাইছে, আমি ওরা 4 টাকা দিচ্ছি ভাই, নেওয়া নিয়ে চলো। কিন্তু আমার কাছে ভাই 50 টাকা চাই, কি 50 টাকাটা দিলি না? অনেক কষ্ট আছে ভাই বুঝছেন, অনেক কষ্টে, আর কোনো কথা নাই আজকে।